দক্ষিণ দিনাজপুর জেলায় শারদীয় দুর্গাপুজোয় শোলার তৈরি কদম ফুল দিনাজপুর জনপ্রিয় হয়ে উঠেছে। এতে শোলার ফুল তৈরির কাজে নিয়োজিত এই জেলার বেশ কয়েকটি গ্রামের ফুল তৈরির কারিগর সহ তাদের পরিবারের লোকজন ব্যস্ত সময় পার করছেন। একদিকে পূজার উপাচার থেকে প্রতিমা মণ্ডপ সজ্জার সরঞ্জামের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও যেমন ব্যস্ততা বেড়ে গেছে, তেমনি জেলার এই শিল্পের সাথে যুক্ত কারিগরদের ব্যস্ততা কয়েক গুণ বেশি হচ্ছে। যতদিন এগিয়ে আসছে ততই বাড়ছে চাহিদা। জানা যায় দুর্গাপুজো মানে শোলার তৈরি চাঁদমালা, মুকুট, কদম কিংবা ঝোড়া ফুল। তবে দুর্গাপুজোর আগে শোলার এই সব ফুলের চাহিদা বেড়ে যায় অনেক বেশি, কারণ শোলার তৈরি কদম ফুল দেবী দুর্গার সন্তুষ্টির জন্য ব্যবহার করা হয়। একই সঙ্গে শুভ কাজ বা মানতের জন্য ব্যবহার বেড়ে যাওয়ায় এই মুহূর্তে শোলার ফুল তৈরির কারিগররা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। কারিগররা বলছেন, কাঁচা শোলার সংকটের জন্য শোলা কিনে নিতে হচ্ছে। পরিশ্রমের তুলনায় আয় কম হওয়ায় বর্তমান প্রজন্মের কেউই এই পেশায় আসতে চায় না। তবে শত কষ্টের মধ্যেও এখন অনেক বাপদাদারা এই পেশাকে আঁকড়ে ধরে রেখেছেন। দক্ষিণ দিনাজপুর জেলার মালঞ্চ, শতখণ্ড ও ধাপ বোয়ালদহ গ্রামের 1000-এরও বেশি পরিবার এই পেশায় নিয়োজিত। এ বিষয়ে তারা আরো কি বললেন শুনুন। এগুলো করেই আমাদের মানে দিন যাপন মানে জীবন চলছে। ইয়ে করি আমরা, মানে আমরা তো মাঠেও যেতে সেরকম করে পারি না, দূরে কাজ করতে পারি না। এগুলো করেই বর্তমানে আমরা জীবনযাপন চলছে মানে করছি। সরকারের তরফ থেকে কোনো কিছু পান? হ্যাঁ, সরকারের তরফ থেকে যদি কিছু সাহায্য পেতাম তাহলে আমাদের এই কাজটা আমরা হয়তো আরও ভালোভাবে করতে পারতাম। এই যে আমাদের যে শোলা, এটা আমাদের মানে খুব হাই দামে কিনতে হচ্ছে এখন। এর জন্য আমরা মানে সেরকমভাবে কোনো লাভ এখন আমাদের সেরকম হাতে থাকে না। শোলাটার খুব প্রচুর দাম, এর জন্য যদি কিছু সাহায্য পেতাম তাহলে খুব ভালো হতো। এই ফুলগুলো যে বানান, ফুলগুলো বানিয়ে কোথায় গিয়ে বিক্রি করেন? না, এগুলো মানে আমাদের যে পাইকারি যে লোকগুলো আসে ওরা বাড়ি থেকে এসে নিয়ে যায়। পাইকারি কত করে বিক্রি করেন? পাইকারি এখন মানে ঠিক নেই, কেউ 240, কেউ 230 বা 250 এর মধ্যেই চলছে। আর বাজারে এই ফুলগুলো কত করে বিক্রি হয়? বাজারেও মানে ওটাও বলা ঠিক মানে যাচ্ছে না, 8 টাকা 10 টাকা এরকম চলছে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে যদি সরকার থেকে কিছু সাহায্য পেতাম বা শোলার এই যে দামটা যদি একটু কমতো তাহলে একটু ভালো হতো। শোলা কত করে কেনেন? শোলা মোটামুটি আগে যেরকম কিনতাম, আগে মানে ভালোই ছিল, আমাদের পত্তার মধ্যেই ছিল, আমাদের লাভের মধ্যেই ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে মানে অল্প বোঝা হচ্ছে কিন্তু দামটা খুব মানে বেশি, ওই জন্য আমরা মানে সেরকমভাবে লাভ করতে পারছি। আপনার নাম? আমার নাম ডলি মণ্ডল। এগুলা বাইরে থেকে আসে, আমাদেরকে কিনে নিতে হয় টাকা দিয়ে। কিনে নিয়ে এটা আপনারা বানান? হ্যাঁ। বছরের কোন সময় আপনারা এটা করেন? সারা বছরই করি, কিন্তু দুর্গা পূজা, বল্লার মেলা, লক্ষ্মী পূজা, কালী পূজা, এই কয়েকটা পূজার সময় বেশি চলে। এগুলো মাল কত করে কেনেন আর তৈরি করে বিক্রি করতে কতদিন সময় লাগে আপনাদের? এগুলা তো হচ্ছে কিনি মানে হুন্ডা হিসাবে, মানে বড় বোঝা কিনতে হয় 5000, 6000, 10,000 টাকা দিয়েও কিনতে হয়। যেরকম নিয়ে সেরকম দাম করে কিনে নিয়ে আর তৈরি করতে সময় লাগে, মানে যার হাত যেরকম চলে। আমার কাছে আমি 100-150 মাল তৈরি করে দেবো একদিনে। তো সেটা বিক্রি করবেন কার কাছে? বিক্রি এখান থেকে পাইকার আসে নিয়ে যায়। কত দিয়ে বিক্রি হয়, কেমন থাকে আপনাদের? আমাদের সোলার যেটা আছে ওটা 250 টাকা সহ বিক্রি হয়, আর থার্মোকল যেটা আছে এটা আমাদের 150 টাকা সহ বিক্রি হয়। তাতে আপনাদের কেমন থাকে? আমাদের মোটামুটি ওইরকম লাভ থাকে না, তো মানে কোনোভাবে দিনটা চলে আসে। সরকার থেকে আপনারা কোনো কিছু এই ব্যাপারে পান? না, কোনো কিছু পাই না। তা আপনারা সরকারের কাছ থেকে কি আশা করেন? সরকারের কাছ থেকে কি করবো, যদি কোনো হেল্প দিত তাহলে তো ভালোই হতো। এটাই তাহলে আপনাদের এটা আরো বেশি করে 2 পয়সা পেতেন। ব্যবসাটা বাড়ে যেতেও ভালো হতো। আপনার নাম? পলিকা মণ্ডল। দিদি একটা বক্তব্য দিয়ে দেন যে এটা বিক্রি করবেন কত দিয়ে, কত টাকা থাকবে? ফুল, কদম ফুল বানাচ্ছি। কি দিয়ে? শোলা।
শোলা? শোলা এটা হচ্ছে কিনতে হয় আর একটু বানাতে হয়, ঘরে বিক্রি করি আমরা। এটা কোথার দিয়ে থেকে কিনে আনেন? লোক আসে এখানে, অনেক দূর থেকে লোক আসে এখানে বিক্রি করে যায়। এই যে কদম ফুলটা বানাচ্ছেন, এটার চাহিদা কোন কোন সময় থাকে? বিশ্বকর্মা পূজায়, দুর্গা পূজায়, আরও অনেক অনেক মেলাতে এটা বিক্রি হয় এই ফুল। সামনে তো দুর্গা পুজো, তো এই দুর্গা পুজোয় কীরকম চাহিদা আছে বলে মনে করছেন? ভালোই চাহিদা হয়, সবাই মন্দিরে মন্দিরে বাঁধে। আপনারা কোনো সরকারি সাহায্য পেয়েছেন? না, পেলে কি করবেন? আরও ভালো করে কাজটা আগে নিয়ে যেতে হবে। কি চাচ্ছেন সরকারের কাছে? কোনো সাহায্যটা হচ্ছে। আপনার নাম? রঞ্জনা হালদার।